আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসছি একটা অন্যরকম রেসিপি। আর আজকের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর অনেক সময় দেখা যায় তরকারি, ভাজি এসব খেতে, খেতে না খাওয়ার রুচিটা চলে যায়। খাবার-দাবার খেতে একদম ভালো লাগে না। তো তখন মাঝে, মাঝে একটু ভিন্ন ধরনের খাবার খেতে ভালো লাগে। তো আজকে সেরকমই একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকের রেসিপিটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মুখরুচিকর। তো কীভাবে তৈরি করছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ৪ পিস মিষ্টি কুমড়া নিয়েছি। আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম। দেখতেই তো পাচ্ছেন। আর আগে থেকেই বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ নিয়েছি। একটু পানি দিয়ে মশলাটা আমি মেখে নিচ্ছি। আর এখন আমি সবগুলো টুকরোই ভালো করে মশলা দিয়ে মেখে নিব। আর মশলা দিয়ে মেখে এটা ভাজলে কিন্তু ভর্তার টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। তো অনেক সময় দেখা যায় অনেকে এটা সেদ্ধ করে ভর্তা করে, সেদ্ধ করে ভর্তাটা কিন্তু খেতে একদম ভালো লাগে না। সেদ্ধ করে ভর্তা করলে কি হয়, মিষ্টি কুমড়ার ভিতরে পানি চলে যায়। আর সেটা পানসা, পানসা খেতে কিন্তু একদম ভালো লাগে না। আর এটা যদি মশলা দিয়ে মেখে ভেজে ভর্তা করেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। মিষ্টি কুমড়ার শরীরে যে এক্সট্রা পানি থাকে সেটাও থাকে না, শুকিয়ে যায়। আর ভর্তাটা কিন্তু একদম থনথনে হয়, খেতেও ভালো লাগে। তো মসলা আমার মাখা হয়ে আসছে, দেখতে তো পাচ্ছেন। আর মশলাটা একটু চেষ্টা করবেন বেশি করে দেওয়ার জন্য, তাহলে ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখন আমি এটা তেলে ভেজে নিব। তেল দিয়ে দিচ্ছি। আর একটা একটা করে তেলে আমি মিষ্টি কুমড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর অল্প জালে কিন্তু এটা ভেজে নেবেন, তাহলে পুরোপুরি ভাজাটা হবে, ভিতরটা নরম হবে। জালটা বেশি থাকলে কিন্তু শক্ত থাকবে। উল্টে দিচ্ছি আর দুই পাশটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর শুকনো মরিচ আগে থেকে ভেজে নিয়েছিলাম, তো একটু লবণ দিয়ে ডলে নিচ্ছি। শুকনো মরিচ দিলে এই ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। কাঁচা মরিচের ভর্তাটা আমার কাছে একটুও ভালো লাগে না। কিছু কিছু ভর্তা আছে সেখানে কাঁচা মরিচ কিন্তু একদম চলে না। তো দেখা যায় যে শুকনো মরিচটা দিলে বেশি ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি একটু বেশি করে, আর সাথে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো একটু ভালো করে ডলে নিচ্ছি। আর অবশ্যই এটা সরিষার তেল দিয়ে করবেন, সরিষার তেলে ভর্তা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর যে আমি ডলাটা করছি, এই ডলাটা দিয়ে কিন্তু ভাত খেলে আর বেশি ভালো লাগে। মাঝে, মাঝে তো আমি এরকম করে ডলা করে ভাত খেয়ে ফেলি। আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই ভর্তাটা আমার কাছে অনেক পছন্দের। আর পেটটা ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় সবাই চেষ্টা করবেন। আর সবাই বানিয়ে খাবেন একবার হলো। এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর মাশাআল্লাহ দেখতে যেমন ভালো ছিল, খেতেও কিন্তু অনেক ভালো ছিল। ভর্তাটা তৈরি আমার প্রায় হয়ে আসছে, দেখতেই তো পাচ্ছেন। দেখুন, তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।